হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা খুব ভালো আছো। তোমাদের ভালোবাসা আমি অনেকটা ভালো আছি। তো আবার আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। তো দেখতে পাচ্ছ এত গরমের মাঝখানে রুমাল দিয়ে মুখ মুছতে মুছতে চলে যাচ্ছি অটো করে। আমি, আমার হাজব্যান্ড, আমার ছোটো ভাইয়ের বউ পুচকি আর আমার ছেলেকে নিয়ে কোথায় আমরা চলে যাচ্ছি খয়েরপুরের যে শুরু হয়েছে আমাদের ত্রিপুরা রাজ্যের ঐতিহ্যবাহী খার্চি মেলা। তো তোমরা কারা কারা এসেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো। তো এই মেলাটা শুরু হয়েছে 14 তারিখ রবিবার দিন আর শেষ হয়েছে 20 তারিখ শনিবার দিন। তো আমরাও চলে গেলাম। তো চলে তো গিয়েছি, প্রচণ্ড গরম। তো আমরা রেডি প্রিপারেশন নিয়েছিলাম বৃহস্পতিবার দিন, কিন্তু যেদিন থেকে এই মেলা শুরু হয়েছে প্রচণ্ড গরম। কিন্তু যে বৃহস্পতিবার বিকালবেলা আমরা প্রিপারেশন নিয়েছি আর আমরা রেডি হয়েছি। আমাদের রেডি হয়ে যাওয়ার পর এই কয়টা দিন এত গরমের মাঝখানে ওই দিন বিকালবেলা বৃষ্টিতে একটু গরমেতে একটু স্বস্তি এসেছে, কিন্তু আমাদের মেলা যাওয়াটা ক্যান্সেল হয়ে গেছে, কারণ বৃষ্টিটা চলেছিল প্রায় রাত্র 9টা 9:30 পর্যন্ত। তো এত রাত্রেবেলা এই বৃষ্টির মধ্যে আর এত ভিড়ের মধ্যে পুচকিকে নিয়ে মেলাতে যাওয়া অসম্ভব ব্যাপার। তাই আমরা শুক্রবার দিন বিকালবেলা গিয়েছিলাম। তো বিকাল বলতে প্রায় তখন বেজে গিয়েছিল 5টা, কিন্তু প্রচণ্ড রৌদ্র ছিল। কিন্তু যেদিন থেকে মেলাটা শুরু হয়েছে এত রৌদ্রুর মাঝখানেও আকাশের ভিউটা দেখতে খুব সুন্দর হচ্ছিল। তো তোমরা যারা যারা এই মেলাতে এসেছো বা অন্য কোথাও মেলাতে যাও, তো তোমরা জানো মেলাতে অনেক দোকানপাট বসে। তো তোমরা দেখতে পাচ্ছ রাস্তার দুনো সাইড, তাছাড়া মাঝখানে অনেক দোকানপাট বসেছে। তো তোমাদের সাথে কথা বলতে বলতে চলে আসলাম কোথায়, চৌদ্দ দেবতা মায়ের মন্দিরের পাশাপাশি। তো চৌদ্দ দেবতা মন্দিরের প্রবেশদ্বারে এই দেখো খার্চি মেলা কমিটি বসেছে। তো এখানে মেলাতে এসে অনেক ভিড় হয়, তো অনেক সময় আপনজনদের কাছ থেকে অনেকে হারিয়ে যায়। তো এখানে এসে অ্যানাউন্সমেন্ট করলে সবাই তার আপনজনদের আবার ফিরে পায়। তো যাই হোক, চলো গিয়ে আগে চৌদ্দ দেবতাকে দর্শন করি। তো আমরা ওই দিন আর বুক টুক দিইনি। আমরা যেহেতু বিকালবেলায় গিয়েছি, তো আমার শাশুড়ি মা আর আমার হাজব্যান্ড এসে পরের দিন শনিবার দিন স্নান টান করে না খাওয়া দাওয়া করে এসে বুক দিয়ে গিয়েছিল। কিন্তু প্যারার দোকানের লোকেরা তো ছাড়বে না, তো আমার বাইকে ধরে বসেছিল যে দাদা আমাদের এখান থেকে মায়ের বুকের প্যারাটা নিয়ে যান, কিন্তু আমরা তো ওই দিন বুক দেবো না। তো যাই হোক, এত গরমের মধ্যে এতটা পথ হেঁটে এই জায়গাটাতে আসলে একটু স্বস্তির অনুভূত হয়, কারণ এখানে অনেকগুলো পাখা লাগানো ছিল। তো এখানে একটু আমরা দাঁড়িয়েছিলাম। তো এখানে যখন দাঁড়িয়েছিলাম, তো আমি তো চৌদ্দ দেবতা মন্দিরে অনেকবারে এসেছি, কিন্তু ওই দিনটাতে গিয়ে একটা জিনিস আমি ফলো করলাম। অন্যান্য দোকানগুলি তো মেলাতে বসে, কিন্তু এখানে স্থায়ী কয়েকটা মন্দির প্যারার দোকান আছে। ওই দোকানগুলিতে দেখো চৌদ্দ দেবতার মূর্তি এবং 14 জন দেবতার নাম কি সুন্দর করে লেখা। দেখো মা লক্ষ্মী, বাণী, মানে 14 জন দেবতা আর 14 জন দেবতার নাম এই দোকানগুলির সামনে লেখা ছিল। তো আমার খুব ভালো লেগেছিল, তাই একটু ভিডিও করে নিলাম আর তোমাদের সাথে শেয়ার করে নিলাম। তো চলো আগে গিয়ে চৌদ্দ দেবতাকে দর্শন করি। তো যখন আমরা যাচ্ছিলাম, তো দেখো সাইডে বুক দেওয়ার জন্য অনেক ভিড়। বিকাল হয়ে গিয়েছে, কিন্তু তবুও অনেকটাই ভিড় ছিল, কারণ অনেক দূর দূর থেকে পুণ্যার্থীরা আসে এখানে চৌদ্দ দেবতাকে দর্শন করার জন্য। তো ত্রিপুরা রাজ্যে প্রায় সব কোণা থেকেই, সাবরুম বলো, মনু বলো, অমরপুর বলো, কমলপুর বলো, সব জায়গা থেকে পুণ্যার্থীরা আসে যখন খয়েরপুরে এই মেলাটা শুরু হয়। আর 7 দিন ধরে চলে এই মেলা। তো যেহেতু 7 দিন ধরে চলে এই মেলাতে এই 7 দিনই খুব প্রচণ্ড পরিমাণে ভিড় হয়। আর তাছাড়া অনেক দূর দূরান্ত থেকে লোকেরা আসে এখানে দোকান দেয়। তো সাইডে তখন 100 টাকা করে ব্যাগ বিক্রি করছিল। আমি তখন আমার হাজব্যান্ডকে বললাম যে দেখো এখানে 100 টাকা করে ব্যাগ বিক্রি করছে, কিন্তু আমার হাজব্যান্ড আমাকে পাত্তা দিল না, চলে গেল। তো অবশ্যই সে আমাকে একটা ব্যাগ কিনে দিয়েছিল। তো চলো আগে গিয়ে চৌদ্দ দেবতাকে দর্শন করি। তো তোমরাও আমাদের সাথে ঠাকুরকে দর্শন করো আর যার যার মনে বাসনা বলো, আর ঠাকুর নিশ্চয়ই তোমাদের মনোবাসনা পূর্ণ করবে। তো ফাইনালি ঠাকুরকে দর্শন করে বের হয়ে গেলাম। আর আমার চেহারা দেখে বুঝতে পারছো কী পরিমাণে রৌদ্র। বিকাল তখন প্রায় বেজে গিয়েছিল 5:30টার উপরে, তখনও প্রচণ্ড রৌদ্র, প্রচণ্ড গরম। তো দূর দূরান্ত থেকে শুধু পুণ্যার্থী না, অনেক সন্ন্যাসীরাও এখানে আসে। তো এদেরকে একটু আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো এখানে অনেক সন্ন্যাসী আসলো। আর যারা তোমরা মেলাতে আসো বছর বছর, নিশ্চয়ই জানো এখানে অনেক সন্ন্যাসীরা আসে। তো দেখো এখানে একজন মাসিমণি করতাল বাজিয়ে খুব সুন্দর করে গান করছিল। তো ওনাকেও আমি একটু ভিডিও করে নিলাম।
তো মেলাটা সম্পূর্ণটা তোমাদের সাথে শেয়ার করা সম্ভব না, তো যতটুকু পেরেছি একটু তোমাদের সাথে শেয়ার করেছি। তো দেখো আমরা দর্শন করে বের হয়ে যাচ্ছি, তখনও ভোগের জন্য অনেকটাই লাইন ছিল। তো এখন একটু গিয়ে আগে মেলাতে ঘোরাঘুরি করি। আর এদিকে দেখো দুইজন সেজেগুজে যাচ্ছে, কারণ এখানে শুধু মেলা না, এখানে নাচ গান আবৃত্তি তারপর নাটকও হয়। তো হয়তো ওরা ওদের প্রোগ্রামের জন্য সেজেগুজে এসেছে। তো এই যেহেতু মেলাতে এসেছে, আর পুচকি গাড়ি না চড়ে যাবে না, ওর বায়না যে ও গাড়ি চড়বে। তো সর্বপ্রথম ওকে নিয়ে আমরা গাড়িতে চড়ালাম। তো দেখো ও সানগ্লাস দিয়ে গাড়িতে বসে গেল। তো পুচকি গাড়িটারি ঘোরা শেষ, এখন চলো গিয়ে একটু মেলাতে ঘোরাঘুরি করি। তো আমি বলছিলাম না, এখানে নাটক গান এসবগুলি হয়। তো মেলার এই দিকটাতে এগুলি হচ্ছিল। তো আমরা একটু বেশি না 5-7 মিনিট এখানে দাঁড়ালাম, দেখে চলে গেলাম আবার মেলাতে, কারণ সময়টা অনেকটা কম আর মেলাটা অনেকটাই বড়। তো সম্পূর্ণ মেলাটা ঘুরে দেখতে হলে আমাদেরকে একটু তাড়াতাড়ি করতে হবে। তো তারপর আসলাম এই দিকটাতে। তো এই দিকটাতে ফটো তোলার জন্য খুব সুন্দর একটা জায়গা বানানো ছিল, 14 জন দেবতার মূর্তি দিয়ে উপরে একটা স্টেজের মতো বানানো হয়েছিল। তো ওখানে আমরা কিছু সেলফি ফটো তুলে তারপর চলে আসলাম এই দিকটাতে। তো এই সুইমিং পুলটাতে আমার ছেলেও সুইমিং শিখেছিল। তো খয়েরপুরের চোদ্দবতা মন্দিরের মায়ের মন্দিরের পাশে এই সুইমিং পুলটা আছে। তো এখানে আমার ছেলেও সুইমিং শিখেছিল। তা এদিকে এসে একটু অনেকটাই ঠান্ডা লাগছিল, কারণ এখানে অনেক হাওয়া চলছিল। তো এখানে এসে আমরা আবার একটু রিলস বানালাম, ভিডিও করলাম, ফটো তুললাম। তো ভিউটা খুব সুন্দর ছিল। তো তারপর আমরা একটু সবাই মিলে আইসক্রিম খাওয়া দাওয়া করলাম। তো দেখো এত গরমের মধ্যে আর কি খাবো, আইসক্রিমই খেলাম। আর আমার হাজব্যান্ড, আমার ভাই, আমার ছেলে ওরা আরও অনেক কিছু খাওয়া দাওয়া করেছিল, কিন্তু আমি আর আমার ছোটো ভাইয়ের বউ আমরা শুধুমাত্র আইসক্রিমই খাওয়া দাওয়া করেছিলাম। তো মোটামুটি এই দিকটাতে আমাদের ঘোরাঘুরি শেষ, এখন আমরা একটু চলে যাব বাইরের দিকে। তো আমি মেলা থেকে বেশি কিছু কিনিনি, একটা ব্যাগ কিনেছিলাম, তারপর চুড়ি কিনেছিলাম, তারপর একটা হাত পাকা কিনেছিলাম। আর পুচকির পিছু না জানি কী কিনে দিয়েছিল। তো মেলা থেকে যে পাকাটা কিনেছিলাম, এই পাকাটা দিয়ে আমি হাওয়া করতে করতে মেলা থেকে এখন বের হয়ে গিয়েছি। তো তোমরা কারা কারা মেলাতে এসেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো, আর মেলাতে কী কী এনজয় করেছো। তো প্রায় সন্ধ্যা গনিয়ে এসেছে, যাওয়ার সময় নাগরদোলাগুলিতে লাইট লাগানো ছিল না। তো দেখো এখন লাইট আলো জ্বালিয়ে দেওয়া হয়েছে, আর খুব সুন্দর লাগছিল। কিন্তু আকাশটা প্রায় অন্ধকার হয়ে আসছিল। তো ভেবেছিলাম যেহেতু আগের দিন অনেকটাই বৃষ্টি হয়েছে, তো হয়তো এখনও বৃষ্টি আসবে। তো চলো আমরা এখন বাড়িতে যেতে পারি। আর যদি ভিডিওটা বন্ধুরা ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, আর প্লিজ তোমরা কমেন্ট করো, প্লিজ তোমরা কমেন্ট করো। তো কমেন্ট করে বলো আমার ভিডিও তোমাদের কেমন লাগছে। তো আবারও দেখা হবে একটা নতুন ভিডিওতে। আর ভিডিওগুলি যদি বেশি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর ফেসবুক পেজে যদি কেউ আমার এই ভিডিওটা দেখে থাকো পেজটাকে ফলো করে দিও। তো আবারও দেখা হবে নতুন ভিডিওতে। টাটা অ্যান্ড বাই বাই।